নিজের পেনশনের টাকায় হাজার হাজার মানুষকে অন্ন সেবা অনন্যজির অন্ধ প্রতিবন্ধী হাবু পাঠকের জীব সেবাই শিব সেবা। স্বামী বিবেকানন্দের এই কালজয়ী আদর্শকে পাথেয় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের বাগদা অঞ্চলের কানরা গ্রামের বাসিন্দা হাবু পাঠক। জন্মগতভাবেই দৃষ্টিহীন হয়েও মনের আলোয় তিনি আলোকিত করছেন সমাজকে। নিজের প্রতিবন্ধী ভাতার জমানো টাকা এবং গ্রামবাসীদের সামান্য সহযোগিতাকে সম্বল করে প্রতি বছরের ন্যায় এবারও 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও বিশাল অন্ন সেবার আয়োজন করলেন তিনি। লক্ষ্য যখন মানব সেবা, হাবু পাঠক নিজে অন্ধ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনোদিন অন্যের করুণার পাত্র হয়ে থাকতে চাননি। তার মতে মানুষের সেবা করাই হলো ভগবানের প্রকৃত আরাধনা। এই উদ্দেশ্য নিয়ে তিনি প্রতি বছর এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেন। এই বছর তার এই মহতী উদ্যোগে এলাকার প্রায় 6000-এরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন। নিজের সামান্য আয়ের সিংহভাগ এইভাবে পরার্থে বিলিয়ে দেওয়ার ঘটনা বর্তমানে বিরল। পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস বলেন, হাবু পাঠক শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে যেইভাবে সমাজসেবায় ব্রতী হয়েছেন তা আমাদের সকলের কাছে শিক্ষণীয়। সরকারের দেওয়া সামান্য পেনশনের টাকা জমিয়ে তিনি যে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ সরকার জানান, হাবু পাঠকের এই উদ্যোগ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করছে। গ্রামের সাধারণ মানুষও হাবুবাবুর এই মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। কানরা গ্রামের বাসিন্দাদের কাছে হাবু পাঠক এখন শুধু একজন প্রতিবেশী নন, বরং ত্যাগের এক জীবন্ত প্রতীক। সংকীর্তনের খোল ও করতালির শব্দের সাথে সাথে হাজার হাজার মানুষের তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ যেন হাবু পাঠকের সেই মানব সেবার স্বপ্নকে সার্থক করে তুলল। কি উদ্দেশ্য নিয়ে আপনার এই হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবা? আপনার মহাভারত শুনি, আমি মহাভারত শুনি। মহাভারত উল্লেখ আছে যে মানব সেবা হচ্ছে রাজ্য যজ্ঞ আর নামটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। সেই উদ্দেশ্য করে আমি কাজটা নামিয়েছি। আপনি এটা কতদিন ধরে করে আসছেন? 4 বছর। 4 বছর। আপনি কিভাবে পরিচালনা করেন? স্যার, আমি প্রতিবন্ধী টাকা থেকে পাই 1000। আমার সামনে মানুষের সমস্ত টাকা থেকে সাহায্য করে আমাকে। আপনি প্রতিবন্ধী যে টাকা পান সেই টাকা এবং এলাকার মানুষের সঙ্গে কাজ করছেন। আপনার নাম? আমি মিনি পাঠক। এই যে একজন প্রতিবন্ধী হয়ে 24 প্রহর হরিনাম সংকীর্তন, সেই সঙ্গে প্রায় 5 থেকে 6000 মানুষের সেবা দিচ্ছেন একজন অন্ধ ব্যক্তি, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমেই তো বলি, ওনাকে আগে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি হচ্ছি বিশ্বনাথ সরকার, পাশের গ্রামের রাসুলি গ্রামের বাসিন্দা। আজ বিগত দিন দিয়ে দেখে এখানে আসছি যে উনি যে এই অন্ধ অবস্থাতে নিজস্ব সামান্য পেনশনের টাকা এবং মানুষের কাছে গিয়ে আজ যে কানরা গ্রামে 5 থেকে 6000 লোকের যেটা সমাগম করে তাদের সেবার ব্যবস্থা করেন, এবং সেই সেবাটি শুধু সাধারণ সেবা নয়, তাদের পাতে সুন্দরভাবে মানুষ তৃপ্তি করে খেয়ে প্রসাদ গ্রহণ করে উনি যে সেবাটা দিয়েছেন, এটা আমাদের এই পার্শ্ববর্তী গ্রামের বাসীদের কাছে ওনাকে আমাদের প্রত্যেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ওনাকে আমরা সবাই হাবু নানা বলেই চিনি, মানে ডাকনামকে হাবু বলে আমরা সবাই জানি। এবং এই হাবু নানার প্রথমে বলে যেমন হাবু নানার জয়। আপনার নাম? বিশ্বনাথ সরকার। অনিলবাবু, এই যে সেবা সেই সঙ্গে হরিনাম, এই বিষয়ে আপনি কি বলবেন? একজন অন্ধ হয়ে এত উদ্যোগ নিয়েছেন। নমস্কার, সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের যে কানরা গ্রামবাসী সকলকে আমি করে করে নমস্কার জানাচ্ছি। আজকে এই যে আমাদের হাবু পাঠক, ওনাকে আমি আজ প্রায় অনেকদিন থেকেই চিনি, এরকম ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু ওনার যে এত বড় একটা কর্মযোগ্য করেন এটা আমার জানা ছিল না। তাই আজকে ওনাকে ধন্যবাদ জানাতে হয় যে ইনি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, মানে শুনেন। ওনার চোখের একটু অসুবিধা আছে, শারীরিক অসুবিধা আছে, কিন্তু ধর্মে একটা কথাই বলেছে যে ধর্ম না করলে জীবের মুক্তি নাই। ধর্ম বলতে আমরা কি বুঝি? নরনারায়ণের সেবা দিয়ে আমরা ধর্ম বুঝি। শুধু আমার টাকা পয়সা রইলো ঘরে রাখলাম, কোনো মানুষের পাশে দাঁড়ালাম নাই, এনার মনে হচ্ছে কিচ্ছু না। আমি যা শুনেছি এলাকার মানুষের কাছে, ইনি কি করেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে মাগন করে নিয়ে বলে আজকে 6000 মানুষের খাওয়া দাওয়া রয়েছে। এইটা আমি বললাম একটা কারণে, ইনি আমার অফিসে যাই, ব্লকে যান, ইনি আমাকে একদিন বলেছিলেন যে আমার কিছু বস্ত্র লাগবে, আমি বস্ত্র বিতরণ করে থাকি। আমি ওনাকে যোগাযোগ করে বললাম, বলি ওইভাবে বস্ত্র আমি দিতে পারি, কারণ এখানে আছে আমার গরিব দুস্থ মানুষের জন্য বস্ত্র। উনি বললেন যে আমি গরিব দুস্থ মানুষকেই দিই।
আমি এমন কিছু করি না, আমি যথাসাধ্য ওনাকে চেষ্টা করেছি দেওয়ার জন্য, আর ওনাকে সাধুবাদ জানাবো যেন যতদিন বাঁচবেন এই ঐতিহ্যপূর্ণ কর্মটিকে যেন উনি ধরে রাখেন। আমরা কালনা গ্রামবাসী, আমি যদিও অন্য গ্রামের, আমি ব্লকের একজন হয়ে আমি আপনার পাশে থাকবো সবদিন, আর আপনাকে চিরকৃতজ্ঞ যে এত বড় কাজটা করার জন্য। থ্যাংক ইউ। পুঞ্চা থেকে দীপু পরমানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।